নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটু ভিডিও রেসিপি নিয়ে। আজকে বানিয়েছিলাম চুনা মাছের ঝাল ঝাল চচ্চড়ি। আর এটা কিন্তু গাং চুনা, নদীতেই হয়। তো দেখুন বন্ধুরা, চুনা মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল। তো আমি প্রথমে চুনা মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপর এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। অনেকেই মাছকে রান্না করে ভাজে না, তো ভাপা বানিয়ে নেয় আর কি। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা মাছ না ভেজে খেতে পারি না, একটা আঁচটে গন্ধ করে। তার জন্য এখানে আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা করে দুপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এই চুনা মাছের ঝাল ঝাল চচ্চড়ি খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে, আর কার কার ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। তো মাছগুলোকে আমি দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে বেশি করে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি পাঁচফোড়নটা দেওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দুটো রসুন কুচি করে নিয়েছি। এরপর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সরু সরু করে এইভাবে আলু কুচি করে নিয়েছি, আর একটা টমেটো। আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে সবসময়ের জন্য ঝালটা একটু বেশি খাওয়া হয়। আর এই ধরনের নোনা মাছের চচ্চড়িতে তো একটু ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য এখানে আমি লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু আনাজটাকে করে নেব। এই চুনা মাছের চচ্চড়িতে একটু আলু দিয়ে বানালে রান্না করলে ভালো লাগে খেতে। তো সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি জলটা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর রান্নাটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। রান্নার মধ্যে ফুট এসে গেলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আলুগুলো যেহেতু সরু সরু কাটা ছিল, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই চুনো মাছের ঝাল ঝাল চচ্চড়ি একদম শুকনো শুকনো হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একদম শুকনো শুকনোই বানাবো। আর ওপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার চিড়ি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম আমার হয়ে এসছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আরও একটু শুকনো করে নেব। এই চুনো মাছের ঝাল খেতে যা দারুণ লাগে না, আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা। এখন আমি রান্নাটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। ফিরে